ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কথাটার অর্থ হলো ত্রি মানে তিন, কোণ মিতি মানে পরিমাপ করা। তাহলে তিনটি কোণের পরিমাপ করা, বা ইংরেজি যদি দেখি ট্রিগনোমেট্রি। গ্রিক শব্দ ট্রি, তিন বা ট্রাই। ট্রাই মানে তিন, গণ মানে কোণ, আর মেট্রন যার অর্থ হচ্ছে পরিমাপ করা। তাহলে ট্রাইগোনোমেট্রি বা ট্রিগোনোমেট্রি যে শব্দটি এসছে, বা ত্রিকোণমিতি যে এই শব্দটি আমাদের এসছে, সেটা এসছে কোথেকে না, গ্রিক শব্দ ট্রাইগোনোমেট্রন। ট্রাইগোনোমেট্রন, ট্রাইগোনোমেট্রন এই শব্দটি থেকে এসছে, যাকে ভাঙলে আমরা পাবো কি না, তিনটি কোণের পরিমাপ করা, এইরকম বিষয়। তাহলে তিনটি কোণ একটা জ্যামিতিক চিত্রের দরকার। তাহলে সেই জ্যামিতিক চিত্রে তিনটি কোণ দরকার কার থাকতে পারে না, ওই তিনটি কোণ দ্বারাই তৈরি হবে, সেটা হচ্ছে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। তাহলে মোটামুটি দ্বিতীয় সহস্রাব্দ খ্রিস্টপূর্ব, যীশু খ্রিস্টের জন্মের পূর্বে, সেই সময় মিশরীয় গণিত বা বেবিলিয়ন গণিত, মিশরীয় আর বেবিলিয়ন, এই দুই জায়গার গণিত দেখলে আমরা এই ত্রিভুজের প্রথম ধারণাটা পাই। যেহেতু ত্রিভুজাকৃতি পিরামিড তৈরি করত মিশরীয়রা, ইজিপশিয়ানরা, তাহলে সেখান থেকে এই ত্রিভুজের প্রথম ধারণাটা পাওয়া যায়। এবার ত্রিকোণমিতি মানে আমরা বুঝবো যে সমকোণী ত্রিভুজের কোণ আর বাহুর সম্পর্ক বিষয়ক, রেশিও, অনুপাত বিষয়ক। তাহলে ত্রিভুজ যেহেতু বিভিন্ন রকম হতে পারে, তাহলে প্রশ্ন হয়তো হতেই পারে যে আদার্স ত্রিভুজগুলোর ক্ষেত্রে হবে না, না ওদের ক্ষেত্রেও হবে। সমকোণী ত্রিভুজ করে নিয়ে, ভেঙে নিয়ে, যদি তোমার কাছে এরকম কোনো ত্রিভুজ থাকে, একটা এইরকম, তাহলে ওকে যদি এরকম করে ভেঙে দিই, তাহলে আমার সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে সেই রকম আকারে যদি ভেঙে নিয়ে করি, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি না ভাঙি, তাহলে কিন্তু ত্রিকোণমিতির সাহায্যে ওর কিন্তু কোনো তুলনা করা যাবে না, বা ওর সাথে কোনো সম্পর্ক থাকবে না। যে কোনো ত্রিভুজ হতে পারে, সেটাই কিন্তু আমাদের কি করে নিতে হবে না, এই সমকোণী ত্রিভুজের আকারে ভেঙে নিতে হবে বা গুছিয়ে নিতে হবে। এখন এবার ট্রিগোনোমেট্রির একটু জাস্ট বলে রাখি, জনক বলা হয় হিপারকাসকে। হিপারকাসকে বলা হয় ট্রিগোনোমেট্রির জনক। আর এই যে আমরা পরে হয়তো পড়বো যে সাইন, কস, ট্যান, এই যে রেশিওগুলো বা যে অনুপাতগুলো, এগুলো যদি দেখি, তাহলে আমাদের ভারতীয় গণিতবিদ আর্যভট্টের মতো যে সব গণিতবিদগুলো ছিলেন, ওনারাই কোস, সাইন আর সাইন, এই দু লোককে কিন্তু প্রবর্তন করেছেন বা তৈরি করেছেন। এই যে সাইন আর কোসাইন, এইটা। তাছাড়া বাকি এগুলা কিন্তু যে মানে খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়নি, অনেক শতাব্দী পর 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 অনেকজন মিলে নিয়ে কিন্তু তৈরি করেছে। এক একজনের কর্ম নয় এগুলা, অনেকজনেই তৈরি করেছেন বা সেগুলা চিন্তা ভাবনা করে নিয়ে প্রবর্তন করেছেন। শুধুমাত্র এনারাই নন, বাকি মুসলিম সম্প্রদায়ের যারা গণিতবিদ, ওনারাও কিন্তু সাহায্য করেছেন। ওনারা এই যে আবু আল ওয়াফা আল বুজানি নামক একজন মুসলিম গণিতবিদ, উনি টেনজেন্টের ব্যাপারটা কিন্তু প্রবর্তন করেছিলেন। এইগুলা, এই সাইন আর কোসাইন কিন্তু ভারতীয় গণিতবিদ আর্যভট্টের মতো গণিতবিদরা তৈরি করেছিলেন বা প্রবর্তন করেছিলেন বা ধারণাটা জন্মিয়েছিলেন। টেনজেন্টের কথাটা কিন্তু এনারা বলেননি। তাহলে এই আবু আল ওয়াফা আল বুজানি, এই লোকটি
কি করেছিলেন না টেনজেন্ট ফাংশনটা কিন্তু ইনভেনশন করেছিলেন। তাছাড়া সেকেন্ড, কোসেকেন্ড এর মতো যে ব্যস্ত অনুপাতগুলো আছে সেগুলো পরে আবার ডিটেলসে আলোচনা করছি। সেগুলো কি না প্রবর্তনে সহায়তা করেছিলেন। এই হচ্ছে তার বেসিক একটা জাস্ট ইন্ট্রো ত্রিকোণমিতি। এখন ত্রিকোণমিতি হয়তো আগে পূর্বে গ্রহ নক্ষত্রের দূরত্ব এরকম নির্ণয় করা এই ত্রিকোণমিতির প্রয়োজন হতো। এখন জেনারেলি দেখা যাচ্ছে কি যে কোনো জায়গার উচ্চতা মাপতে, এইরকম কোনো জায়গার ডিস্টেন্স মাপতে, কোনো নদীর চৌড়া কতটা চৌড়া, এইরকম এই সকল জিনিসগুলো মাপতে কি হয় ব্যবহার হচ্ছে। তাছাড়া ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপারেও ত্রিকোণমিতির কিন্তু কাজে আছে। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে বা ত্রিকোণমিতি ছাড়া জ্যামিতিক ক্ষেত্রে আগে দেখি এই যে কোণের ব্যাপারটা। কোণ হচ্ছে যে হয়তো কোন একটা বিন্দু থেকে দুটো রশ্মি আমার বেরিয়ে যাচ্ছে, তাদের মধ্যে যে একটা জ্যামিতিক চিত্র তৈরি হচ্ছে। এই যে একটা বিন্দু, ওই বিন্দু থেকে দুটো রশ্মি আমার হয় বেরিয়ে যাচ্ছে বা এসে মিলিত হচ্ছে, তাহলে যে জ্যামিতিক চিত্র পাবো সেটাকে আমরা কি বলবো কোণ বা অ্যাঙ্গেল। তো জ্যামিতিক ক্ষেত্রে কোণ আমরা খুঁজে পাচ্ছি সর্বোচ্চ যে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। কত? 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এর থেকে বেশি আর কিন্তু পাওয়া যাবে না। কেন না আর পাওয়া যাবে না? এবার 360 ডিগ্রি কেন না, 360 ডিগ্রিটাকে দেখা গেছে যে 360 ডিগ্রিটা অনেকজন এর ডিভাইডার আছে, অনেকজন আছে, যে 1 2 3 4 5 6 8 9 10 12 এরকম করে নিয়ে 24 জন আছে বা 24টি সংখ্যা বলতে পারি। সেই জন্য এইটাকেই চুনাव করেছে যে 240 বা 320 বা 350 এইরকম এই কোণগুলো নেয়নি। তারা হয়তো জ্যামিতিক বিষয়ক যারা গণিতবিদ ওনারা কিন্তু এই 360 ডিগ্রিটাই লাস্ট চুজ করেছেন। কেননা দেখা গেছে না বিভিন্ন রকমের উৎপাদক কিন্তু আমরা পাচ্ছি বা ডিভাইডার পাচ্ছি সেই কারণে। তো জ্যামিতিক ক্ষেত্রে কিভাবে আমরা কোণগুলো নির্ণয় করব? দেখো না, মনে করো যে হয়তো কোন একটা রেখা আছে, এই একটা রেখা আমার সরে সরে যাচ্ছে ধরে নাও। তাহলে এইটা যদি আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, যেহেতু আমাদের ঘড়ির কাঁটা আমাদের এই দিক থেকে চলে এরকম করে নিয়ে, তাহলে এর বিপরীত দিকে যদি যাই তাহলে সেটাকে আমরা কি বলবো? এটাকে বলা যাবে ধনাত্মক কোণ। এটাকে ধনাত্মক কোণ মাপবো। যেটা যদি হয়তো এ হয় তাহলে প্লাস এ ডিগ্রি, ডিগ্রি এককে মাপা যায়, বলছি আবার পরে। এবার যেটা কি করব না, যে মাপটা আমরা নেব যে ঘড়ির কাঁটার দিকে, সেই কোণটাকে কি বলবো না, এটাকে বলা হবে ঋণাত্মক কোণ। মানে কোণ মাপছি কিন্তু এটা হয়তো প্লাস হবে পরেরটা মাইনাস হবে, যেটা মাইনাস এ ডিগ্রি এইরকম। মোট কথা কোন পরিমাপ দেখবো যে সেটা পজিটিভ না নেগেটিভ, না যদি ঘড়ির কাঁটার আমার অপোজিট বা বিপরীতে চলে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলেই সে কোণটা কি হবে? ধনাত্মক পজিটিভ অ্যাঙ্গেল হবে। আর যদি ঘড়ির কাঁটার দিকে চলে তাহলে সেটা হবে আমার ঋণাত্মক কোণ। এবার কোণ পরিমাপার জন্য বা পরিমাপ করার জন্য গণিতবিদরা দু ধরনের পদ্ধতি কিন্তু ব্যবহার করেছেন। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি।
এই দুইটি পদ্ধতিতে বা দুইটি প্রসেসে কি করেন না ওনারা ওই কোণগুলা বের করতেন। আমরাও সেগুলা বের করব, যে ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। এবার ষষ্ঠিক পদ্ধতি কি বৃত্তীয় পদ্ধতি কি এই বিষয়ে আলোচনায় আসছি। তাহলে ষষ্ঠিক পদ্ধতি ব্যাপারটা আসি না। ষষ্ঠিক পদ্ধতি মনে করো দুটো সরল রেখা একে অপরকে লম্বভাবে কিন্তু একে অপরকে লম্বভাবে ছেদ করেছে বা দাঁড়িয়ে আছে ধরো। তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা কি হবে আমার 90 ডিগ্রি। তাহলে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। একটা নিয়ে আলোচনা করি। এই যে এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি এই কোণটা। তো এইটাকে এখান থেকে যদি আমি ভাগ করি প্রত্যেকটা 1 ডিগ্রি কবে হয়, 1 ডিগ্রি করে হবে। এবার প্রসেসটা এরকম ভাবে বোঝাবো যে আগে ডিগ্রি দেওয়া যাবে না, ছাড়ো না। এইটাকে বলা হয় সমকোণ। কি বলা হয়? সমকোণ। এইটাকে সমান ভাগে 90টি ভাগ করা হলে 90টি কতটি না 90টি। এই যে এইরকম আছে এইটাকে 90টি ভাগে ভাগ করা হয়। 90টি ভাগে ভাগ করা হলে এক একটি ভাগকে 1 ডিগ্রি বলা হয়। 1 ডিগ্রি হয় এটা, না হয় এটা আছে ডিগ্রি চিহ্ন, পাওয়ারের মতো জায়গায় এরকম একটা গোল চিহ্ন। তাহলে 1 ডিগ্রি বলা হয়। আগে ডিগ্রি বলছি না, যেহেতু এইটাকে ওই যে সমান যদি 90টি ভাগে ভাগ করা হয়, কতটি না 90টি, তাহলে ওই যে এক একটি পাবো। এই যে এর মধ্যে এইটুকু অংশ এটা হবে আমার 1 ডিগ্রি, এটার মধ্যে আরেকটা যে রেখা টানবো এর মধ্যে হবে 1 ডিগ্রি। এখান থেকে ওইটাকে এক একটি ভাগকে 1 ডিগ্রি আমরা ধরবো। আবার এই যে মনে করো এখান থেকে আমার মনে করো একটি ভাগ নিলাম, সেই একটি ভাগকে মনে করো এইটা আছে, এটা আমার 1 ডিগ্রি। এইটাকেও যদি আরো ভাগ করা যায় তাহলে ভাগ করলে একে 60 ভাগে ভাগ করা যাবে, 60টি ভাগে ভাগ করা যাবে। 60 ভাগের বেশি কিন্তু ভাগ করা যাবে না। তাহলে এর এক একটি ভাগকে বলা হবে 1 মিনিট। এর এক একটি ভাগকে বলা হবে 1 মিনিট, বা হয়তো এইরকম চিহ্ন আমরা ব্যবহার করব 1 মিনিট এইরকম। এই চিহ্নটাকে বলা হয় মিনিট চিহ্ন, আর এই যে এইটাকে বলা হয় ডিগ্রি চিহ্ন। তাহলে পেয়ে গেলাম যে একে 60টা ভাগ করছি। আবার ওই 1 মিনিট যেটা পেলাম এইরকম করে নিয়ে হয়তো এইটা 1 মিনিট, ওকে আবার 60টি ভাগে ভাগ করা যাবে। কিন্তু একে 60টি ভাগে ভাগ করছি, তাহলে একে যে 60টি ভাগে ভাগ করছি, ওর এক একটি ভাগকে বলা হবে 1 সেকেন্ড। 1 সেকেন্ড, ওইটাকে ডবল ড্যাশ চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। তাহলে দেখো এই যে সমকোণটা পাচ্ছি সেই সমকোণটাকে 90টি ভাগে সমান ভাগে ভাগ করলে এক একটি ভাগকে বলছি আমরা ডিগ্রি। এই ডিগ্রি থেকেই ষষ্ঠী পদ্ধতিতে বা ডিগ্রির ধারণাটা এসছে। এবার সেই 1 ডিগ্রিকে 60টি ভাগে, 60-এর বেশি ভাগ করা যাবে না, 60টির বেশি ভাগ করা যাচ্ছে না। ওর এক একটি ভাগকে বলা হচ্ছে 1 মিনিট। আবার ওই 1 মিনিটকে আবার 60টি ভাগে ভাগ করা হচ্ছে, যাকে বলা হচ্ছে 1 সেকেন্ড। তারপরে তুমি যদি বলো যে একে আবার ওই
সেকেন্ডকে ভাগ করা যাবে না, 1 সেকেন্ডকে আর ভাগ করা যাবে না। তাহলে এই যে এই পদ্ধতিটাই হচ্ছে আমার ষষ্ঠিক পদ্ধতি, যে ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি এককে মান নির্ণয় করা হয়, ডিগ্রি এককে বা এই যে মিনিট সেকেন্ড এই এককে কিন্তু। তাহলে এলো থেকে বুঝতে পারলে। এবার বৃত্তীয় পদ্ধতির কাজে আসে। একটা বৃত্ত নেই, বৃত্তের এইটা কেন্দ্র। এখন কেন্দ্র এইখান থেকে এই যে এই রেখাটাকে একে বলা হয় কি বৃত্তের ব্যাসার্ধ। আর ধরে নিচ্ছি তাহলে কেন্দ্র থেকে এই অংশটা হচ্ছে আমার আর। এখন এইটার যা লেন্থ বা দূরত্ব বা দৈর্ঘ্য এইখান থেকে এইটুকুটা, এই দৈর্ঘ্যেরই কি করি একটা বৃত্তচাপ নিই এখানে, হয়তো এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল আমার আর। তাহলে এইটা যে কেন্দ্রের সম্মুখ ভাগে যে কোণটা করবে এইটাকেই বলা হয় 1 রেডিয়ান। সি দ্বারা একে ডিনোট করা হয় 1 রেডিয়ান। এখন এই এককের ধারণা আসে কিভাবে না, দেখো যে বৃত্তের তুমি যেরকম বৃত্ত নেবে ওর পরিধির অনুপাত আর বেসের অনুপাত সর্বদা ধ্রুবকই হবে। মানে যে এটা যদি আমার এই যে 22 হয় তাহলে এটা আমার 7 হবে। মানে এই রেশিওই কিন্তু তোমার আসবে। এটা কিন্তু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটাকেই আমরা পায়ের মান বলি, কি বলি না পায়ের মান। কেননা এটা সর্বদা ধ্রুবক, চাই ছোট বৃত্ত হোক বড় বৃত্ত হোক তুমি যেমন নেবে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এক্ষেত্রে কি হবে না এটা আমাদের সর্বদা ধ্রুবকই হয় প্রত্যেক বৃত্তের ক্ষেত্রে। এখন ওই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আমাদের এই রেডিয়ান কোণ যেটা সেই কোণের ধারণা আসে এবং এককটারও ধারণা আসে। যেহেতু এই যে রেডিয়ান একক, এই মাথায় সি দিচ্ছি, তাহলে দেখো যে রেডিয়ানটা কি পাচ্ছি না এই আর এই আর ব্যাসার্ধের যতটা দৈর্ঘ্য অতটা দৈর্ঘ্যেরই কি পাচ্ছি একটা বৃত্তচাপ পাচ্ছি। সেই বৃত্তচাপটা কেন্দ্রের সম্মুখে যে কোণ করছে সেটা হচ্ছে আমার 1 রেডিয়ান কোণ। ব্যাপারটা বুঝলে? তাহলে না এই যে ব্যাসার্ধ যে কোনো ত্রিভুজ এই যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমদৈর্ঘ্য বিশিষ্ট যে বৃত্তচাপ সেটা কিন্তু কি করবে না একটা নির্দিষ্ট কোণেই কিন্তু তৈরি করবে। যে এটার হয়তো মনে করছি যে এখানে 1 রেডিয়ান দিয়েছে, ঠিক আছে, আমি মনে করছি যে এইরকম একটা লেন্থ নেওয়া আছে যেটা হচ্ছে মনে করো আচ্ছা আর এই থাক, আর এই একটা বৃত্তচাপ নেওয়া হয়েছে এটাও আর, এই কোণটা তোমার মনে করো হয়তো ধরে নিচ্ছি 30 ডিগ্রি, তাহলে এটা যে 30 ডিগ্রি হচ্ছে, এবার এটা এমন নয় যে হয়তো এইটাকে এই পাশে যদি ফেরাই আর এই দিকে নিই এক্ষেত্রে হয়তো 31 ডিগ্রি হবে বা 32 ডিগ্রি হবে বা 33 ডিগ্রি হবে, এরকম কিন্তু হবে না, সেটা কিন্তু নির্দিষ্ট। এ কারণে এই একে ধ্রুবক কোণও কিন্তু বলা হয়। এই যে 1 রেডিয়ান কোণ সেটা কিন্তু ধ্রুবক কোণও বলা যাবে। এবার এটার থেকে একটা সম্পর্ক দেখো তৈরি করি এইখান থেকে। তাহলে দেখো একটা প্রমাণ এটার থেকে আমি বার করছি না। মনে করো এটা হচ্ছে একটা বৃত্তের OS সমান আর, যেটা হচ্ছে আমার ব্যাসার্ধ, আর কি এবিটাও আমার দেওয়া আছে আর, যেহেতু ওই সংজ্ঞা অনুযায়ী
এক রেডিয়ান বা রেডিয়ান কোণের সংজ্ঞা অনুযায়ী। তাহলে এইটা আর কি, তাহলে এইটা আর যদি আর হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, এর মধ্যে কত কোণ উৎপন্ন করবে না, কোণ এ ও বি সমান 1 রেডিয়ান। এক রেডিয়ান কোণ, যেহেতু সংজ্ঞা অনুযায়ী যে ব্যাসার্ধ যা হবে সেই দৈর্ঘ্যের যদি বৃত্তচাপ হয় তাহলে কেন্দ্রে 1 ডিগ্রি বা 1 রেডিয়ান কোণ তৈরি হবে। 1 ডিগ্রি নেই, 1 রেডিয়ান কোণ তৈরি হবে। এখন বৃত্তের কেন্দ্রস্থ কোণ মানে টোটালটা কি হয়, 4 সমকোণ হয়। 4 সমকোণ মানে 360 ডিগ্রি 4 সমকোণ হয়। তার আগে দেখো যে বৃত্তের পরিধি সমান আমরা সূত্র জানি যে 2πr হলো, আর ওই বৃত্তচাপের দৈর্ঘ্য যদি দেখি তাহলে কত হচ্ছে আমার সেটাও, আর বৃত্তচাপের দৈর্ঘ্যটাও। তাহলে এদের যদি একটা রেশিও বার করি, অনুপাত, যে বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, তাহলে কত হবে না, এবি এর দৈর্ঘ্য আর বৃত্তের পরিধি হচ্ছে আমার 2πr, আর ক্যান্সেল হলে কত পড়ে থাকবে 2π। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি সমান 1/2π। এবার এটা থাক। এবার করি কি না, কোণ এ ও বি সমান 1 রেডিয়ান আছে, তাহলে একে করি কি না, 4 সমকোণ আর একেও 4 সমকোণ দিয়ে কি করছি না ভাগ করছি। একটা সম্পর্ক নিচ্ছি যে এই যে এইটা থেকে, তাহলে 4 সমকোণ আমি দিয়ে ভাগ করছি। এবার জ্যামিতিতে একটা সম্পর্ক পাওয়া যায়। জ্যামিতিতে কি না, মনে করো যে বৃত্তচাপটা আছে এইটার ক্ষেত্রে যে কোণটা তৈরি করছে এইটার সাথে কেন্দ্রস্থ কোণের যে টোটাল কেন্দ্রস্থ কোণের যে অনুপাত আর বৃত্তচাপটার টোটাল পরিধির যে অনুপাত সেটা কিন্তু সমান হয়। মানে এইরকম যে এ বি বৃত্তচাপ বাই পরিধি, এইটার যা অনুপাত কোণটার, এবার এইটা এই বৃত্তচাপটা যে কোণ তৈরি করবে কেন্দ্রে, যে কোণ এ ও বি, আর টোটাল পরিধিটাই কত কোণ করেছে না 4 সমকোণ, এই অনুপাতটা কি হয় সমান হয়। তাহলে এইটার থেকে আমি কি করছি না এইটা বসাচ্ছি। তাহলে এটা যদি বসাই তাহলে সেক্ষেত্রে আসছে আমার কোণ এ ও বি বাই 4 সমকোণ সমান এইটা কোণ এই এ বি বৃত্তচাপ বাই পরিধি, এটা আসছে। তাহলে এর একটা সম্পর্ক পেয়েছি, এই যে এটা একটা সম্পর্ক পেয়েছি। এটার সম্পর্ক যদি এখানে পুট করি 1/2π, তাহলে কি আসছে না এ ও বি বাই 4 সমকোণ সমান আসছে আমার 1/2π। এই 2 2 কেটে দিচ্ছি, সমকোণকে কোণ এ ও বি সমান আমি নিয়ে যাচ্ছি 2 সমকোণ উপরে আর নিচে পড়ে থাকছে পাই।
এবার এইটা যেহেতু 1 রেডিয়ান, এ ও বিটা সমান 2 সমকোণ বাই পাই। পাইটাকে যদি এর সাথে গুণ করি তাহলে আমার আসছে পাই ইন্টু 1 রেডিয়ান সমান 2 সমকোণ। তাহলে আর পাই রেডিয়ান সমান 2 সমকোণ। তো এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা থেকে আবার অনেক অঙ্ক টঙ্ক করা যায়, যে 2 সমকোণ সমান পাই রেডিয়ান। হয় রেডিয়ান লেখো, না হয় সি লিখতে পারো। এবার যেহেতু 2 সমকোণ মানে আমরা জানি 1 সমকোণ মানে 90 ডিগ্রি, আমরা জেনারেলি যেটা জানি, তাহলে 2 সমকোণ মানে 2 ইন্টু 90 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এবার রেডিয়ান চিহ্ন যদি তুমি নাও দাও তাও কিন্তু 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এটা যদি তুমি নাও লেখো, এই সি চিহ্নটা দিতে ভুলেও যাও, তাও কিন্তু ওটা পরীক্ষক বুঝে নেবেন যে এটা কিন্তু রেডিয়ান একক, বা তোমাকে নিজেকেও বুঝতে হবে যে এটা রেডিয়ান। কাজেই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এই হচ্ছে আমার একটা সম্পর্ক। এবার এটার থেকে আবার তুলনা করব যে রেডিয়ান থেকে মানে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসার। কাজে এই সম্পর্কটা কিন্তু অবশ্যই আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে।